গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এখন আছি তারাপীঠে। আজকে দ্বিতীয় দিন। আজকে সারাদিন যেই টাইম শিডিউলটা আছে সেটা তো কাটাবোই, কেমনভাবে কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বেরিয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্যে। ব্রেকফাস্টের জন্য এখানে অনেক দোকান আছে, যেমন পুরি আছে, ডিম টোস্ট আছে, বিভিন্ন রকমের খাবার আছে। যে যেটা পছন্দ করবে সেই পছন্দ ওয়াইজ তোমরা খেতে পারো। দামটা আমি দোকানে গিয়ে বলবো কোনটার কত কি দাম নিচ্ছে। এখন সেই দোকানের দিকেই যাচ্ছি, কোথায় ভালো করে মানুষজনের একটু ক্রাউড আছে সেই দোকান থেকেই খাবারটা খাবো, যাতে রেটিংটা ভালো থাকে। ব্রেকফাস্ট করার আগে একটা সুন্দর ইনফরমেশন দিয়ে দিই। তেমাথার যে মোড় আছে জিটি রোডের ওপরে, সেখানটাতে গাড়ি পার্কিংয়ের একটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে। তো এখানে 4 চাকা গাড়ি, মোটরসাইকেল, বিভিন্ন রকমের গাড়ি কিন্তু এখানে পার্কিং হয়। চার্জেস আলাদা আলাদা আছে। তারামা সরণি, এই লাইনে ঢুকে একাধিক খাবারের দোকান আছে। যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নিতে পারবে। কি আছে সেটাই এবার দেখার, কি খাবার দাবার পাওয়া যায়। এই সামনের এই দোকানটা থেকে যতবার এসেছি, আজকে যেটা খাওয়া হয়েছিল, এই যে খাওয়া হবে রাত্রিবেলার দিকে, তোমার এই রুমাল রুটিটা এর দোকান থেকে। পুরি আমি হবে না, একটা খেয়েছি এখন। এখানে বিভিন্ন রকমের কিন্তু পরোটা পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এই জিনিস পাওয়া যেতে পারে, ডিসাইড করি বন্ধুরা। ল্যাংচা মহল অ্যান্ড রেস্টুরেন্ট, এই দোকান থেকে ধোসা নিলাম। এর আগেবারও এসে এখান থেকেই ধোসা খেয়েছিলাম, টেস্ট ভালো, ওই জন্য বললাম এখানে সেই ধোসাটা খাও, বেশ ভালো। এই হচ্ছে পিতামাতার আশীর্বাদ চায়ের দোকান। এই যে মা তারা সরণির যেই মন্দিরে পুজো দিতে যাওয়ার যেই গলি, সেই গলির ঠিক অপোজিটেই হচ্ছে কাকার এই দোকান। এখানে আমরা এখন চা খেতে আসলাম, আউটস্ট্যান্ডিং চা করে। যদি কখনো তোমরা আসো অবশ্যই একবার এই দোকান থেকে ভিজিট করে যেও, আশা করছি ভালোই হবে। এখান থেকে চা ডিম সেদ্ধটা নিচ্ছি, দেখা যাক ডিম সেদ্ধটা কেমন খেতে হয়। আর বাকি তো সব চা নেওয়ার নিয়ে নিয়েছি, রুমে গিয়ে খাওয়া হবে। হচ্ছে পরোটা, এই যে এত বড় সাইজ, মানে এক হাতের থেকেও বড়। তো এই পরোটা সাথে আছে ঘুগনি, অসাধারণ লাগছে। মানে এটার টেস্টটা ওদের খুব বিশাল আহামরি না হলেও কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। আর পরোটার পিস নিয়েছে হচ্ছে 30 টাকা পিস। এর পরের বারে যদি কখনো ভিডিও করি তখন মনে থাকবে যে রেটটা কত তখন নিয়েছিল আর এখন বাড়িয়ে কত নিয়েছে। আর ধোসা নেওয়া হচ্ছে, ধোসাটা কত করে নিল? ধোসাটা 70 টাকা প্লেট নিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন কত আগের বারে নিয়েছিলাম মনে নেই। ওই দোকান থেকেই আমি তোমাদের দেখালাম, ওই দোকান থেকেই আমরা খেয়েছিলাম, আর ওই দোকান থেকেই আবার ধোসাটাও নিয়ে আনা হয়েছে। তো আগে খেয়ে নেওয়া যাক। এখন ঘড়িতে বাজে 2:30। তো এই মুহূর্তে আমি ভোগটা খাচ্ছি ঠাকুরের কাছ থেকে। এই ভোগটা আমরা আনিয়েছিলাম বন্ধুরা। তো এটা কিন্তু কি কি দিয়েছে দেখো, এটা পোলাও আছে, মিষ্টি আছে, এখানটাতে একটা মিষ্টি আছে, এখানটা একটা ছ্যাঁচড়া টাইপ কিছু আছে, আর এটা হচ্ছে একটা পটল ভাজা আছে, মাছ ভাজা আছে, আমি মাছটা খাই না, বেগুন ভাজা আছে, খুব সুন্দর। তো যাই হোক, এটাকে এখন খাবো। দেখতে পেলে এটা খুব সুন্দর একটা ভোগ মায়ের। তো এই যে ভোগটা আছে, এই ভোগটা কত টাকা দাম? তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ভোগটার কত দাম। এই ভোগটার দাম হচ্ছে 1200 টাকা। তো এটার জন্য আলাদা আলাদা সময়ে ওই পান্ডাদেরকে গিয়ে বলতে হয়, তো তারাই একটা ম্যানেজ করে দেয়। শুধু তুমি টাকা দিয়েই খালাস, টাকাটা দিয়ে দাও, তোমার ম্যাডাম রুমে এসে দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, খেয়ে নিয়ে এসে আবার দেখা হচ্ছে। ভেবেছিলাম বাইরে বেরোবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যে সারাদিনটাই মাটি হয়ে গেল। আর তাছাড়া মানে তারাপীঠেতে এসে যে আলাদাভাবে কিছু দেখবে, সে দেখার মতন কিছু নেই। দেখতে হলে ওই নলহাটি, তারপরে আরও যেসব জায়গাগুলো আছে, গুপ্ত বৃন্দাবন, আরও মানে আরও অনেক কটা জায়গা আছে। তো সেইগুলোতে যদি যাও হয়তো 2-4টে মন্দির আছে, তো সেগুলোতে আবার ভিডিও করতে দেয় না। যেটার জন্য যাওয়া সেটাই যদি না পারি করতে, তো গিয়ে আর লাভ কি। তো সেই জন্য আমি বাড়িতেই বসেছিলাম, ঠিক আছে। বন্ধুরাও একটু এই এদিক থেকে ওদিক, মানে একটু যা পান মশলা খায় তারা একটু খেতে গেছিলো। তো এটা নিয়েই আর কি কেটে গেল। ছাতা নিয়ে গেছিলো, ছাতা নিয়ে চলেছে, তো আমরা রুমেতেই ছিলাম। যাই হোক, এখন সময় হয়েছে এবার একটু দুপুরে লাঞ্চ খেয়ে নেওয়ার। তো চলো এখন লাঞ্চ খেয়ে নিই। সন্ধ্যাবেলা এখন একটু খাবার খাওয়ার জন্য যাব। এখন যে হোটেলের সামনে আছে সেটা হচ্ছে সুরুচি হিন্দু হোটেল। এই যে গোটা গোটা মুরগি পাওয়া যাচ্ছে, এই গোটা মুরগি খাবো। চলো ভিতরে যাওয়া যাক।
চলে আসলো গোটা মুরগি, এখন এটাকে খাওয়া যাক। কেমন টেস্ট তোমার সাথে শেয়ার করবো, আশা করছি ভালোই হবে। দাম জিনিস যা যা নিয়েছে খেতে ভালো হবে। অবতার এসেছিল ভাই, আমার ছবি তুলে নিয়ে যাচ্ছে। কাকাতুয়া থেকে এখন একটু প্যাড়া নিলাম, ঠিক আছে, কাকাতুয়াকেও দেখলাম। চলো এবার হোটেলে যাওয়া যাক। একটু ঘোরাফেরা করলাম, বেশ ভালো লাগলো। এখন রুমে যাওয়ার জন্য প্রস্তুত। রাত্রিবেলার দিকে প্রচুর ঘুরলাম, মানে তারাপীঠেতে ঘোরার বলতে এই রাস্তাটুকু নেই কিন্তু ঘোরার, মানে এই যে দোকান, বিভিন্ন রকমের দোকান, এই দোকানগুলোই ঘোরা, এর থেকে বেশি কিছু আর পাওয়া যায় না, মানে মার্কেটিংটাই আছে আর কি। তো যেটুকু যা নেওয়ার নিয়ে নিয়েছি। নিজের রুমে আসলাম, এখন সময় হয়েছে একটু ফ্রেশ হয়ে নেওয়ার, ফ্রেশও হয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাইরে দেখলে একটা চিকেনের আইটেম খেলাম, তো সেটা খাওয়ার পর আর পেটে কিছু ঢুকবে না, তো সেই জন্যে আর কিছু খেলাম না। যাই হোক, এবার সময় হয়েছে ঘুমানোর। কাল সকালবেলায় বাড়ি চলে যেতে হবে, অনেক টাইম কাটানো হলো তারাপীঠে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকের বাড়ি পৌঁছানোটা সেটাও থাকবে পরবর্তী পর্বে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্য নমস্কার, বাই বাই।